গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগিংটা শুরু করছি এখন 11টা মানে 11টা না তো 12টা বাজতে হচ্ছে, আর 5 মিনিট বাকি আছে। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, কারণ কালকে সারাটা রাত্রি প্রায় বলতে গেলে আমার ঘুম হয়নি। তা জানি না কেন, এখানে অত্যাধিক ঠান্ডার জন্য কি ঘুম হচ্ছে না, নাকি নতুন জল নতুন জায়গা, যাই হোক একটু অ্যাডজাস্ট করতে হয়তো আমার দেরি হচ্ছে। তা যাই হোক, সেজন্য আমার দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে। কিন্তু শঙ্কর আর মেহেন্দি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আর মেহেন্দির আজকে ডিউটি। তো মেহেন্দি চলে গেছে গোয়াতে, আজকে ওর লে ওভার আছে। তা সেজন্য ও ভোর 5টায় বেরিয়ে গেছে। তো আর এইদিকে শঙ্কর স্নান টান করে, এই দেখো স্নান টান করে একদম পুজো দিয়ে রেডি। তা এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। জানি না এটাকে ব্রেকফাস্ট বলবো নাকি লাঞ্চ বলবো, কিছুই বুঝতে পারছি না। ওই হয়েই থাকে। আর যেহেতু মেয়ে নেই, সেই জন্য আমাদের কোনো তাড়াও নেই। তা শঙ্কর বললো আস্তে ধীরেই করো, আর খাবো কি আছে, খালি খাওয়ার ঘুমই তো, তাছাড়া তো আর কোনো কাজ নেই। তো এদিকে দেখো, আমি এই যে চা তো আমাদের অনেকক্ষণ হয় খাওয়া হয়ে গেছে। তো এইখানে আমি চায়ের 2টো কাপ রেখে দিয়েছি, এই কাপ দুটোকে মেজে ফেলবো। আর এইদিকে শঙ্কর বলছে যে রুটি করো। তা দেখি এখন কি করি ব্রেকফাস্টে, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। আর এই দেখো শঙ্কর করছে হচ্ছে এক্সারসাইজ। এটা প্রত্যেক দিনই শঙ্কর করে এই এক্সারসাইজটা, যাতে ভুঁড়িটা ওর কমে যায়। এদিকে শঙ্করের ভুঁড়ি কমে যাচ্ছে, আর এদিকে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। আমি দিল্লিতে আসার পরে আর তো বারান্দায় মানে সেরকমভাবে যাইনি, যা ঠান্ডা। আজকে এই মাত্র আমি বারান্দায় এসে দেখো এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর দেখো কি হাওয়া না, ঠান্ডা হাওয়া। তো বাইরে এসে আমি মানে তোমাদেরকে দেখাবো কি, মানে এসে মনে হচ্ছে কি আমার সব হাড্ডি গুড্ডিগুলো না মানে সব গলে যাবে। আর হচ্ছে সব কি বলবো, এই দেখো নিচে দেখার মতন আর কিছু নেই, আর রক্তগুলো না সব জমাট হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। এটা হচ্ছে রিলায়েন্স, এটা হচ্ছে রিলায়েন্স। তো এখান থেকে আমরা সব কেনাকাটা করতাম, কিন্তু শঙ্কর বলল যে রিলায়েন্সটা নাকি এখন কাজ হচ্ছে মনে হয়, তার জন্য বন্ধ আছে। আর এই দেখো সব জামা কাপড়গুলো কালকে মেহেন্দি ওয়াশিং মেশিনে কেচে দিয়ে গেছিলো, তো আমি এই যে মেলে দিলাম। তো চলো আর ভেতরে যাই, কারণ কি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটাই ঠান্ডা। তো এখন আমি করব হচ্ছে ইসে কি বলে জানি, ম্যাগি। এটা হচ্ছে আটার ম্যাগি, এই দেখো, আর ভেজ ম্যাগি। এটা হচ্ছে আটার ম্যাগি। তো এটা আমি করে দিব হচ্ছে শঙ্করকে। আর ওইদিকে শঙ্কর তো তোমরা তো দেখলেই যে শঙ্কর হ্যামিল্টন থেকে নিয়ে এসছে এই যে ওয়াই। তো এই ওয়াইটা আমি খাবো, এটাও ভেজ একদম পুরো। তো এই যে দুজনে মিলেই খাবো। তা এখন করে নিই, তাড়াতাড়ি করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? পুরো ভেজ আটার কিন্তু। তা ম্যাগি করে নিয়ে এলাম, আর শঙ্করকেও দিলাম, আমিও নিয়ে নিলাম সাথে। এবার লাঞ্চ যে কখন করব জানি না, আদৌ লাঞ্চ করব কিনা। ইচ্ছা আছে শঙ্কর, আগে কি সে ডালিয়ার খিচুড়ি খাবা? 3:30 4টার দিকে। হ্যাঁ, ওই 3:30 4টার দিকে ডালিয়ার খিচুড়ি বানাবো, গরম গরম বানিয়ে ব্যাস।
আর আজকে একটু দেখি, যদি বাইরে যাই তাহলে পরে তো অবশ্যই তোমাদেরকে ক্যামেরা করে সব ভিডিও করে তারপরে তোমাদেরকে দেখাবো যে বাইরেটা কিরকম। হাঁটতে যাবো কিনা জানি না, তবে ডাক্তার দেখাতে যাওয়ার ইচ্ছা আছে আজকে। যদি ডাক্তার দেখাতে যাই তাহলে পরে আর এসে না, একটুখানি ডাক্তার দেখিয়ে নি, হ্যাঁ, তারপরে যাবো। যাকে দেখিয়েছিল তাকে দেখাবা? ওনাকেই দেখাবো, উনি ভালো গো, উনি ভালো আছেন। মেহেন্দি নেই, একদম ফাঁকা ফাঁকা লাগছে, সময় কাটতে চাচ্ছে না। তাও তো আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, আর শঙ্কর তো কত সকালবেলায় উঠে গেছে। মেহেন্দিটা আমি আর ঘুমাই দিত, তাই না? 5টা। মেহেন্দি স্ট্যান্ড বাই ছিল, পুল আউট করে নিয়েছে ওকে। আর আজকে ও গোয়াতে লিয়ে ওভার, ওর কোথায় ছিল কি করবো এখন, আর মাথা থেকে চুল উঠলে পরে তো আর কিছু করার নাই বলো। আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করার চেষ্টা করি, কিন্তু আরে বইয়েরই তো চুল। আমার পাতে কিন্তু পড়ে না, যত পড়বে হচ্ছে শঙ্করের পাতে। আসলে সোয়েটার টোয়েটারে থাকে তো, বুঝলা তো, যখন দিতে এসছি হয়তো তখনই এসছে, নাহলে বাড়ার সময় তো ছিল না। তুমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে করো, ওটাই তো। কারণ বলো তো, এতক্ষণ আমি আর শঙ্কর এখানটাই বসে আছি, এই যে দেখো এতক্ষণ ধরে এই যে শঙ্কর এখানটায় বসেছিল আর আমি এখানটায় বসেছিলাম, তো দুজনেই মোবাইলে একটুখানি, শঙ্কর ওইদিকে কি বলে জানি নিউজ দেখছিল, আর আমি দেখছিলাম হচ্ছে আমার কিছু, আমি ব্লগিং দেখি তো সেগুলোই দেখছিলাম। তো এত ঠান্ডা না, আরেকবার চা খাওয়ার মন চাইলো, তা আমারও মন চাইলো, আর শঙ্কর আমাকে বলল যে একটুখানি কি চা করবে, তা বললাম ঠিক আছে চলো চা করে ফেলি। কারণ মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে মানে এতটাই ঠান্ডা, মানে জানি না, এখন আমি তো ঘর থেকে বাইরে বেরোচ্ছি না, বাইরে গেলে হয়তো শঙ্করদাই বলছে বাইরে গেলে কিন্তু সেই ঠান্ডাটাই একদম মানে গায়ে লাগে না, যেহেতু সবসময় ঘরের ভেতরে এই জবথব হয়ে বসে আছি, সেই জন্যই মনে হয় ঠান্ডাটা আরও বেশি রকমের ফিল করছি। তা যাই হোক, এখন আমি একটুখানি চা করব, আর এখন কিন্তু শঙ্করকে আমি গুড় দিয়েই চা দিচ্ছি, ওকে একদম চিনি আর দিই না, বলতে গেলে কি চিনি দিই না ওকে একদম। তা চলো এখন আমি চাটা করে নিই, চাটা করে নিয়ে তারপরে গরম গরম চা খেয়ে একটু শরীরটাকে গরম করব। মানে মনে হচ্ছে কি জলগুলো না বরফ হয়ে গেছে, বরফ ভেঙে যে জলটা হয় না শঙ্কর, ঠিক ওই জলটা কিনা বলো তো দেখি। এখন ঘড়িতে বাজে 3:37, তা আমার স্নান হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা করে চলে গেছিলাম স্নানে। তা এখন যেহেতু স্নান হয়ে গেছে, আর শঙ্কর তো অনেকক্ষণ হয়ই ওয়েট করছে, তো এখানে সেজন্য শঙ্করের খাবারটাও আমি বেড়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আলু ভাজা, তার সাথে হচ্ছে খিচুড়ি একদম পাতলা করে,
আর ওইদিকে আছে হচ্ছে পাঁপড় ভাজা। তা এখন খেয়ে নিই, কারণ আবার বেরোতে হবে। তো পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তা আমি আর শঙ্কর এখন যাচ্ছি লিফটে করে নিচে। আমি একটু ডাক্তার দেখাবো, কারণ আমি এর আগেও দিল্লিতে এসেই ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই ডাক্তারকেই দেখাতে যাচ্ছি। তো চলো ডাক্তার দেখিয়ে আসি। এত ঠান্ডা, আমি কত কি পরে নিয়েছি। আর শঙ্করকে দেখো, এই দেখো নিচটা এরকম। তা এখন যাচ্ছি আমি আর শঙ্কর রাস্তা দিয়ে। এই যে আমার ছায়া, এই দেখো আমার ছায়া দেখা যাচ্ছে। এই দেখো আমরা মেন রোডে আসলাম এখন। মেন রোড, চারিদিকে কাপড়েরই দোকান একদম ভর্তি। আমি আর শঙ্কর দুজনেই ডাক্তারের কাছে এসেছি। ওই যে ওই দেখো ওইটা ডাক্তারের চেম্বার, কিন্তু প্রচণ্ড ভিড়। কালকে তাই 5:30টায় আসতে বললো। তা কালকে 5:30টায় এসে নাম লিখিয়ে যেতে বললো। তো নাম লিখিয়ে যাবে শঙ্কর। আর এখন দেখো আমরা এখানটা দাঁড়িয়ে আছি। আর দেখো গাড়ি ঘোড়া কি অবস্থা, বাপরে! এরকম গাড়ি ঘোড়া দেখলে পরেই তো আমার অস্বস্তি লাগে একদম। বাইরে ঘুরতে বেরোলেই শঙ্কর বলে কি খাবে। তা আজকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য শঙ্কর একটা মিষ্টির দোকানে ঢুকেছিল। কিন্তু কি বলো তো, এখানে সব কেজি সিস্টেম, তো অত তো আর মিষ্টি নেব না। তো আমি বললাম চলো এগিয়ে আরেকটু, তো ওখানেই আরেকটা মিষ্টির দোকান আছে, তো ওখানে কেজি সিস্টেম না, এই যে এই দোকানটা। তা আমি আর শঙ্কর দুজনেই চলে এলাম। এখানে সব গরম গরম ভাজছিল একদম। আর এদিকে দেখো সব কিছু আছে, কত ধরনের যে মিষ্টি। তবে এই যে দেখতে পাচ্ছ, এই যে এটাকে কি বলে, এটাকে তো আমি রসমালাই বলছিলাম, কিন্তু এটা রসমালাই ঠিক না। তা যাই হোক, ওটাই আমি খাবো। তো আর বাদবাকি সব এই যে আর ইসেও নিয়েছিলাম একটা, কি বলে জানি, বেসনের লাড্ডুও নিয়েছিলাম। সেটা বাড়িতে এনেছিলাম, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এই দেখো কত বড় একটা সিঙ্গারা, খেতে কিন্তু খুব টেস্টি। এটার মধ্যে না দেখো পনিরও দেয়, আবার সব মটর ঠটর দিয়ে আর একটা আলাদা করে মশলা দেয় এই সিঙ্গারাটার মধ্যে, যেটার জন্য টেস্টটাই জানি আলাদা হয়ে যায়। খেতে কিন্তু খুব টেস্টি। আর এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি রসমালাই। একদিকে খাচ্ছি হচ্ছে সিঙ্গারা, আরেকদিকে খাচ্ছি হচ্ছে রসমালাই। এটাকে আমি রসমালাই বলছি, কিন্তু এটা ঠিক রসমালাই না। কিন্তু শঙ্কর আমাকে বলল যে এটার একটা নাম আছে অন্য। তা যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগছিল। তা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ লিফট, এবার লিফটের দরজা খুলে গেল। এবার আমি উঠে গেলাম হচ্ছে লিফটে।
আর শঙ্কর বলল যে তুমি একটুখানি ওপরে যাও, আমি পরে আসছি। তা দেখতেই পাচ্ছ আমরা 3rd ফ্লোরে থাকি। তো আমি 3 টিপে দিলাম, ব্যাস এবার আবার খুলে গেল, আমি 3rd ফ্লোরে কিন্তু পৌঁছে গেলাম। এই যে এই দিকটা হচ্ছে আমাদের রুম। তো এবার আমি রুমে ঢুকে যাব। বাজার থেকে তো অনেকক্ষণ হয় এসছি, এসেই আমি এডিটিং করতে বসে গেছিলাম, কারণ আমি এডিটিং হাফ করে তারপরে বাজারে গেছিলাম শঙ্করের সাথে। ভাবলাম যে একটুখানি ডাক্তার দেখাবো, কিন্তু তোমাদের তো বললামই যে খুব ভিড় ছিল, তো বললো যে কালকে 5:30টায় এসে নাম লেখাতে। তা যাই হোক, কালকে ইসে দেখাবো, ডাক্তার দেখাবো। তা এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রুটি বানাবো। আজকে শঙ্কর খাবে হচ্ছে রুটি, আর দেখি রুটির সাথে কি করা যায়। আর এখানে কিছু বাসন আছে যেটা আজকে খাওয়ার পরে আর মাজা হয়নি, এত ঠান্ডা না মানে মাজবো করেও মানে সাহস করে উঠতে পারছি না যে কিভাবে জলটা ধরবো। তা যাই হোক, এখন আমি আটা মেখে নিই, আর কি করছি সেটা করার পরেই তোমাদেরকে আমি জানাতে পারবো যে রুটির সাথে আমি এটা করলাম। কি খাবা শঙ্কর? বেগুন ভাজা করো। বেগুন ভাজা খাবা? তাহলে ওই তো তোমরা শুনেই নিলে, তাহলে রুটির সাথে বেগুন ভাজা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেগুনও ভেজে নিয়েছি, আবার রুটিও কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কিছুটা আলু ভাজা ছিল, তো এটা শঙ্করকে দিলাম। আর আমি এখানে নিলাম অল্প করে গুড়, কারণ আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর এখানে কিছু থালা বাসন মেজে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রেসার কুকার, আর এই যে চা করেছিলাম এটাই বাকি আছে। তো শঙ্কর ওখানে বসে আছে, শঙ্করকে দিয়ে দিই খেতে। এই না, কটা দিলা? 2টো। আমারও একটা ফোটাও খিদা নাই। তুমিও 2টো রুটি নিলা? আমি 2টো রুটি কি দেখি 2টো রুটি খেতে পারি কিনা এখন, কারণ কি আমার আর খিদেই নেই। ওই তোমার সিঙ্গারা মিষ্টি ওগুলো খেয়ে খেয়ে না পেট ভরে গেছে। ওই মিষ্টিটা, হলুদ মিষ্টিটা ভালো ছিল না? আর ওই যে এই রসমালাইটাই মেনলি আমাকে প্রথম খাইয়েছিল এটা। আর তখন গরমের দিন ছিল তো, আর ঠান্ডা ছিল একদম। এটা তো রসমালাই না, এটা যেন অন্য কিছু বলে এটাকে। রসমালাই বলে না এটাকে, ভালো নাম আছে। রসমালাই বাটিতে হয়। এটার নাম আছে, এটাই খুব ভালো নাম। এটা না 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 না, ওইসব না। কেশর কি এরকম কিছু একটা হয়? কেশর কুলফি। কত করে? 30 নিল। পাশের যে দোকানটা ছিল না, ওখান থেকে আমরা কিন্তু 25 করে খেয়েছি। 1 বছর আগে খেয়েছো। 5 টাকা তো বাড়তেই পারে, সবকিছু জিনিসের তো দাম বেড়েছে। সিঙ্গারা খেতাম আমি এসে 10 টাকা করে, এইবার নিল 15 টাকা করে। না, 10 টাকা ছিল। 15 ছিল। তাহলে কি করে রসমালাই ওইটার দাম বাড়তে পারে? আমার মনে হয় 10 টাকা ছিল গো। না, হ্যাঁ, তুমি যাওয়ার পরে আমি মেহেন্দির জন্য কিনে আনতাম না, আমি তো 15 টাকা করেই কিনে আনতাম।
কিন্তু মনে হয় 10 টাকা করে নিয়ে আসতাম আমি, ঠিক মনে নাই, কিন্তু এইটার দাম বেশি মনে হয়। ওই দোকানটার দাম বেশি। ওই দোকানটা সেল বেশি। কোন দোকানটা? এই দোকানটাও সেল বেশি আছে। সেল আছে, মিষ্টি দোকান তো সেল হবেই। দুটোই তো দোকান চত্বরে। না, ওই দিকেও একটা আছে, শিব মন্দিরের ওই দিকটাও আছে। আচ্ছা, শিব মন্দির ওই দিকে কোনটা আছে আমার? দেখো একটা আছে, জানি না এখন উঠে গেছে কিনা। গলি দিয়ে? গলির পাশেরটাই, পাশেই। হ্যাঁ, ছিল তো একটা, ছিল না? যখন প্রথম এসেছিলাম। হ্যাঁ। সারাদিন তো তোমাদের সাথেই থাকলাম, তো কিরকম লাগলো আমার সাথে কাটিয়ে তোমাদের সারাদিন, তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগিং কি তোমাদের ভালো লাগে, নাকি অন্য রকমভাবে দেখতে চাও, কি কি দেখতে চাও অবশ্যই বলো তোমরা কমেন্ট করে, তাহলে পরে আমারও সুবিধে হবে আর আমি সেইভাবেই ব্লগিংটাকে তৈরি করব। তা আজকের মতন আমি ব্লগিংটা এখানেই রাখছি, আর কিছু দেখানোর নেই। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে।